বলছি থাইরয়েড কার কার আছে বাবু? থাইরয়েড চলে আসো, তুমি চলে আসো এখানে। থাইরয়েড কার আছে? কার কার আছে বলো? তুমি আসো, তুমি আসো, তো ওই একাই লজ্জা পাচ্ছে, আসো। হ্যাঁ, আমি আপনার কথা চিন্তা করছি যে থাইরয়েড। হ্যাঁ, দাঁড়াও, আসো। ওই হাসছো কেন? এবার হচ্ছে আর আর কারো থাইরয়েড আছে কি? আর কারো থাইরয়েড আছে? জন্মের মতো থাইরয়েড রোগ থেকে মুক্ত করে দেবো আমি আজকে। যত ওষুধ তোমরা খাও সব ওষুধ আমি কিন্তু ছাড়িয়ে দিব আজকে। থাইরয়েডের বলছি, তোমার হাই আছে না লো আছে? হাই আছে। তোমার ওষুধ খাও, ওষুধ খাও, ঠিক। 3 দিনের মাথা থেকে ওষুধ খাওয়া ছেড়ে দিব না, 2 দিন পর। তো ওষুধ আমাদের বাড়িতে আছে বাবু, দুর্দান্ত ওষুধ। এই থাইরয়েড ওষুধ খেতে 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 আবার ডাক্তার কি বলেছে যে খেয়ে যান, খেয়ে যান, কোনদিন শেষই হবে না, তাই না? সবচেয়ে বড় আরেকটা জিনিস দেখেছেন ম্যাডাম, যে সুগারের যখন ওষুধ চালাইতে বলে আর সুগারের ওষুধ আর খেতেই যেতে হবে। প্রেসার ওষুধ যখন চালায়, তাহলে যে ওষুধ খেয়ে ম্যাডাম আমি ভালোই হবে না, সারা বছর চালাবো, তাহলে তাহলে ওটা কি প্রপারলি কোনো ট্রিটমেন্ট হলো? কোনো ট্রিটমেন্ট হলো না। এবার আরেকটা জিনিস ম্যাজিকের বুঝুন, সুগারের ওষুধ তো আপনি খেলেন, তো সুগারটা গেল কোথায়? খোঁজার চেষ্টা করবেন সুগার ওষুধ, সুগারটা গেল কোথায়? যে ডাক্তারদেরকে সবাই ফিস দিয়ে দেখায়, ওদেরকে ম্যাডাম জিজ্ঞেসই করে না কেউ যে সুগারটা কোথায় যাচ্ছে স্যার। তাহলে আমি জ্বরের ওষুধ খেলাম, জ্বরটা আমার চলে গেল, তো সুগারটা কেন যাবে না স্যার সুগারের ওষুধ খেয়ে? ম্যাডাম এটা পয়েন্টের কথা না? তাহলে কেন যাবে না? প্রশ্নটা হচ্ছে কেন যাবে না? সেই রকম ভাবে থাইরয়েড ওষুধ যখন একবার শুরু করে, আমি বহু জনের সুগার এবং প্রেসারের ওষুধ তো ছাড়িয়ে দিয়েছি, আর থাইরয়েড তো একদম জন্ম থেকে ত্যাগ করে দিয়েছি আমি, একদম আসবে না থাইরয়েড। তো ওষুধ আমাদের বাবু বাড়িতেই আছে, ওষুধ আমাদের বাড়িতে আছে, শুধু আমাদের জানার অভাবে আমাদের এরকম হচ্ছে, তাই না? ভালো করে তো প্রত্যেকের বাড়িতে দেখবে যে বাজারে তো ধনে পাতা পাওয়া যায় না? ধনে পাতা পাওয়া যায় কিনা? তো কারো যদি থাইরয়েড হয়, তো বাবু তোমরা কালকে থেকে যে ট্রিটমেন্টটা শুরু করবা সেটা হচ্ছে, তোমার এদিকে চলে আসো, এদিকে। ম্যাডামরা ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইদিকে সামনে, এখানে এখানে এখানে। এবার হচ্ছে এখানেও, এখানে দাঁড়াও, এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য কি করতে হয় ভালো করে বুঝো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মোটামুটি ভাবে ধনে পাতা থাকে থাকে ধনে পাতাটাকে চাটনি বানাতে হবে। কি করতে হবে? চাটনি বানাতে হবে। তো চাটনি বানালে কি কি দিতে হবে? ধনে পাতা চাটনি বাড়িতে কে কে খাও? তো ধনে পাতা চাটনি বানালে কি কি দাও? লেবু, তেল, লঙ্কা, আর কে কি দাও? লবণ, আর তুমি লেবু। কিন্তু যে চাটনি বানানোর কথা বলছি, এটাতে কিছু মিক্স করা যাবে না, পুরোপুরি ভাবে কি থাকবে? ফ্রেশ থাকবে। বুঝা গেল? তো প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে, তুমি এমনি নর্মালি জল টল পান করে নিলে, তারপরে খালি পেটে 1 গিলাস জল গরম করলে, মানে গুনগুনা, মানে হচ্ছে হালকা উষ্ণ গরম জল করলে, তো ধনে পাতা চাটনি বানালে, চাটনি বানিয়ে 1 চামচ ওই জলের মধ্যে দিয়ে দিবে, বেশি দিবে না, বেশি দিলে আবার অ্যাসিডিটি হবে। 1 চামচই হলো। এটা কি হবে? প্রত্যেক দিন কিন্তু কি করতে হবে? পান করতে হবে সকালবেলা খালি পেটে 1 গিলাস জল। ওটা পান করে 1-1.5 ঘন্টা কিছু খাওয়া যাবে না। 30 দিনের মধ্যে 90% থাইরয়েড চলে যাবে। 3 মাস মানে 90 দিনের মধ্যে জন্মের মতো বাই বাই থাইরয়েড হয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার হয়েছে? তোমরা 2 দিন পর থেকে থাইরয়েডের ওষুধ বন্ধ করে দাও, কালকে থেকে শুরু করো, ঠিক? আর ম্যাডামদেরকে জানাবে, আমি ম্যাডামদেরকে নাম্বার দিয়ে যাবো, তোমরা জানিয়ে দিবে, ম্যাডাম জানাবে। তোমাকে বললাম তো শুরু করতে, কালকে থেকে। কি বললাম? হ্যাঁ, শুরু না করে তো ছাড়তে বললাম না, না
আগে ধনেপাতা চাটনি গরম জলে সকালবেলা খালি পেটে পান করতে বললাম, 2-3 দিন পর থেকে ওষুধটাকে ছেড়ে দিতে বললাম। বুঝালো কথাটা? 90 দিনের মধ্যে জন্মের মতো তোমার থাইরয়েড চলে যাবে, আর আসবে না তোমার কাছে ফিরে। বুঝা গেল না? গেল না? এই থাইরয়েড হতে হতে একদিন 22 করে বলছে ক্যান্সার আছে। ঠিক, চিন্তার কোনো কারণ নেই। বুঝা গেল? এবং যাদের থাইরয়েড ম্যাডাম লো থাকে, লো, ওর ক্ষেত্রে কাজটা হচ্ছে আলাদা রকম। সেটা হচ্ছে পুদিনা পাতা। কি করতে হবে? পুদিনা পাতা যাদের থাইরয়েড লো থাকে, বুঝা গেল? পুদিনা পাতা হাফ গ্লাস জলে অর্ধেক চামচ পুদিনা পাতা চাটনি দিয়ে প্রত্যেকদিন খেতে হবে 30 দিন। বাস, তার নর্মালের জায়গায় থাইরয়েড চলে আসবে। থাইরয়েড প্রত্যেকের আছে, কারো হাই আছে, কারো লো আছে, কারো নর্মালে আছে, মানে আমাদের নর্মালে আছে। বুঝা গেল কথাটা? তো মামুনিদের জন্য একবার হাততালি দাও। থাইরয়েড ওষুধ খাইয়ে খাইয়ে মানুষ পাগল করে দিয়েছে। তাহলে থাইরয়েড কি হবে? জন্মের মতো কি হয়ে যাবে? থাইরয়েড চলে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কারো যদি বাড়িতে থাইরয়েড হয়ে থাকে তাহলে আর ওষুধ খাওয়াবে? এই পদ্ধতি করতে বলবে। আমি বহু পেশেন্টের, আমি তোমাকে বলছি, বহু পেশেন্টের থাইরয়েড কিন্তু চলে গেছে। তাহলে ওষুধ আমাদের বাড়িতে আছে, আমরা বাইরে ওষুধ খুঁজতে যাচ্ছি এই কারণের জন্য যেহেতু আমাদের জানা নেই, তাই না? সেই কারণের জন্য। তাহলে আজকে থেকে তোমরা জেনেছো, আজকে থেকে বাইরে ওষুধ কেনার ব্যাপার আছে, আমাদের বাড়িতেই আছে। বুঝা গেল? আরো অনেক বিষয় আছে, আমি বলবো। ঠিক আছে? তাহলে কোনো দরকার নেই। টাইম হয়ে গেছে 3:51 বাজে। হাই হাই, হ্যাঁ ওটা হাইপো মনে হয়। একই 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 মনে হয়।